হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো এখন বাজে সকাল 7টা। আজকে রবিবারের ব্লগ করছে এটা। তো রবিবার দিন সবাই জানেন তো আমার ছেলে পড়তে যায় 7টার সময় চলে যায়। তো একটু কিশমিশ খেয়ে চলে গেছে। আমি 7টার সময় উঠেছি। আমি এতক্ষণ একটু ভিডিওগুলো আমি সকালে আপলোড করি, তো সকালে আপলোড করছিলাম। তো চলুন এবার কাজবাজ শুরু করি। হাজব্যান্ড ঘুমাচ্ছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে, আর আমি উঠে গেছি কাজ করতে। কারণ আমরা গৃহিণী, আমাদের তো শোয়ার কোনো সিস্টেম নেই। তো কালকে শুয়েছি তখন প্রায় রাত 2:30 বাজে শুয়েছি। আবার সকাল 6টায় উঠে গেলাম। সকাল 6টায় উঠলাম, ছেলে পড়তে চলে গেলো 6:30, আর আমি 7টার সময় চলে এলাম রান্না করে। তো চলুন, কালকে রাত্রে তো গ্যাসটা মুছেছিলাম, সেখানে একটু পরিষ্কার আছে। আজকে আবার একটু মুছবো, থালা বাসন মাজবো। চলুন এই কাজগুলো সেরে নিই, কিছু জামা কাপড় কাচবো, তারপর রান্না করবো। তো চলুন প্রথমে গ্যাসটা মুছে নিই। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকে পুরো ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার থালা বাসন করা ধুয়ে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, থালা বাসন নিয়ে বসে পড়লাম। তো চলুন এগুলো ধুয়ে নিই সব। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার, আজকে যেহেতু রবিবার, সেহেতু ছেলের ঘরটা বিছানা করব। তো দেখতে পাচ্ছেন বিছানা করে নিয়েছি। হাজব্যান্ড চলে গেছে বাজারে, তো আমি সেই ফাঁকে বিছানা করে দিলাম, কারণ এরপরে এসে আবার বসবে, এখানে পেপার পড়বে। তো চলুন বিছানা করা হয়ে গেছে। আর রবিবার দিনকে ছেলে পড়তে গেলে তবে বিছানা করতে পারি, তো করতে পারি না। 7:30 তো সকালে ও গেলেও হাজব্যান্ড অফিস যাওয়ার জন্য একটু যখন দেরি করে, কিন্তু আমার তো রান্নাবান্না ব্যস্ত থাকে। আজকে সানডে একটু বেলায় যাবে, সেখানে একটু সময় পাই বলে বিছানা করে দিই। এবার আমার যখন রান্না হয়ে আমি যখন আসি, তখন আমার বড় ছেলে অলরেডি চলে আসে, সেখানে বিছানা করতে পারি না, জাস্ট একটু ঠিকঠাক করে দিই। কিন্তু বিছানার চাদর আমি চেঞ্জ করতে পারি না, তো সেখানেই সপ্তাহে একদিনই আমি বিছানার চাদরটা চেঞ্জ করতে পারি। তো দেখুন হয়ে গেছে কমপ্লিট বিছানা। তো চলুন এবার আজকে কিছু শাড়ি কাচবো, আর কিছু জামা কাপড় কাচবো, শাড়িটা মারও দেবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন হাজব্যান্ড বাড়ি থেকে চলে এসেছে। তো চাটা করে দিয়ে দিলাম, চা খাচ্ছে এখন। আমি এখানে কাচাকুচি করে নিয়েছি। তো শাড়িটা তো সবাই চিনতে পারছেন, এটা হচ্ছে আমার শাড়ি। আমার তো শাড়ি হবে, যেহেতু আমি কাচছি। তো শাড়িটা একটু মার দেবো, সেখানে একটু মার রেডি করে নিয়েছি। আর হালকা একটু, আমি না সাদা জিনিসে একটু উজালা দিতে ভালোবাসি, তো সেখানে একটু উজালা মিশিয়ে দিয়েছি। আর এখন মারটা গরম আছে, সেই কারণে একটু রেখে দিয়েছি, বলে ঠান্ডা হলে আর এই শাড়িটা দিয়ে দেবো। তারপর যাবো ছাদে মেলতে। আর হাজব্যান্ড বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসছে, একদম জ্যান্ত মাছ। তো হাজব্যান্ড বাজার থেকে শোল মাছ নিয়ে এসছে, একদম জ্যান্ত মাছ। দেখুন, আমার তো খুব ভয় করে এইসব মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ, কিন্তু খেতে হয়। দেখতেই পাচ্ছেন প্লাস্টিক ভিতরে এখন আছে, একদম জ্যান্ত লাফাচ্ছে। এই প্লাস্টিক করে নিয়ে এসছে, কত বড় বড় মাছ দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন কিন্তু বাঁচবো না, আমি ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি যাতে না পালায়। আমি এখন এইটা মেলতে যাবো ছাদে, তারপরে এসে আমি মাছটা বাঁচবো। তো ছেলে পড়তে গেছে, এখন আসেনি। সকালে টিফিন এখন করা হয়নি, একটু টিফিন করব, তারপরে রান্নাবান্নার দিকে যাব, কারণ হাজব্যান্ড আজকে যাবে একটু বেলায়। তো চলুন এটা মাঠটা দিয়ে ছাদে চলে যায়, গিয়ে মেরে দিয়ে আসে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি শাড়িটার মায়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, একটু ভিজুক, একটু পরে চলে যাবো ছাদে। তো প্রায় হয়েছে, 5 মিনিট হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি, চুবিয়ে গেছি। তো চলুন ছাদে চলে যাই এবার। আর হাজব্যান্ড চা খেয়ে একটু চলে গেল বাইরে, মানে এটা কোথায় ঘুরতে ঘুরতে গেল, এমনি সময় তো সময় পায় না খুব একটা। তো চলুন আমি ছাদে যাই, কটা মেরে দিয়ে। ছোটো ছেলে ঘুমাচ্ছে, বড়ো ছেলে এখন পড়ে আসেনি, দরজা ছিটকে দিয়ে চলে যাবো, কারণ এক্ষুনি চলে আসবো ছাদ থেকে। আর বড়ো ছেলে যদি চলে আসবে, এখন নয়, এখন তো 9টা 10 বাজে, ও 9:30 10টা থেকে চলে আসে। তো যাবো একটু পরে, একটু পরে যাচ্ছে, কারণ একটু ওয়েট করি 10 মিনিট, যদি ছেলে চলে আসে তো খুবই ভালো, আর নয়তো যেতেই হবে, কিছু করার নেই। তো চলুন। চলুন ছাদে যাচ্ছে এখন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার শাড়ি মেলা কমপ্লিট। আর উজালা দিলে না সাদা শাড়ি কি সুন্দর দেখতে লাগে। ছাদটাকে একটু ধুয়ে দিয়েছি, কারণ মার দিলে না ছাদটা পুরো হরহর হয়ে যায়, বাচ্চা এসে খেলা করবে বিকালে। তো দেখতে পাচ্ছেন এইদিকে এই কটা খেয়েছিলাম, খুব বেশি কাছে নেই আজকে, দুটো ওড়না, বাচ্চা জামা, আর এই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছাদ থেকে চলে এসেছি। তো ছাদ থেকে এসে দেখছি আমার দরজার সামনে একটা ব্যাগ থাকে, ব্যাগের মধ্যে দুধালা দুধ দিয়ে চলে গেছে। তো এই দুধ দিয়েই আজকে একটা রেসিপি বানাবো। চলুন দেখাচ্ছি কীভাবে কী করছি। একটা আম দিয়ে আর এই দুধটা দিয়েই করব। তো চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালকে দুধটা জাল দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে খায়নি পুরোটা, তো কিছুটা আছে, ভাবলাম এই দুধের সঙ্গে দিয়ে দেবো। তো ওতে 500 গ্রাম দুধ নিই, তাতে অল্প করেই খেয়েছিল।
250 বেশি দুধ আছে, তো ওতে আমি আর দুধ দিয়ে দিচ্ছি। 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। আবারও 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। তো কিছুটা দুধ ছিল, তাতে আবার আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম, দেখতে পেয়েছেন। তো চলুন এবার এটাকে জাল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে প্রায় 1.5 কিলো মতো দুধ আছে। তো চলুন 1.5 লিটার দুধ আমি এবার জাল দিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওইদিকে আমি দুধটা বসে এসেছি, আর এইদিকে আমি দুটো আম নিয়ে নিয়েছি। একদম দেখতেই পাচ্ছেন টাটকা আম, একদম কি সুন্দর কালার। তো চলুন আমটা ভালো করে ধুয়ে, কোনো গ্রেটার মেশিন লাগবে না, কোনো মিক্সি মেশিন লাগবে না, জাস্ট আমটা ধুয়ে আমি বটির সাহায্যে বা ছুরির সাহায্যে, যা খুশি। আমি যেমন বটি ইউজ করি বেশি, আমি ছুরিটা খুব একটা পারি না, নয় কবে ইউজ করি না, আমাদের সবসময় বটিতেই কাজ করা হয়। তো চলুন আমি কেটে নিই জিনিসটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে একদম পিস পিস করে কেটে নিয়েছি, কোনো মিক্সচার মেশিন যায়নি বা কোনো গ্রেটার মেশিনও দিইনি। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর ওদিকে দুধটা আমি উদলে যাচ্ছিলাম, আমি আসতেই দিয়ে এসেছি, ফুটছে ভালো করে। তো চলুন এবার কী করি দুধটা দেখি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দুধটা ছানা কাটিয়ে নিয়েছি, এই ছানা কাটার পাউডার দিয়ে। তো আপনারা চাইলে লেবু দিয়েও কাটতে পারেন। তো ছানা দিয়ে আজকে আমার রেসিপিটা তৈরি করা হবে, সেই কারণে আমি অফ ক্যামেরা আমি ছানা কাটার পাউডার দিয়ে দিয়েছি। তো আমি এই পাউডারটা ইউজ করি, দেখতে পাচ্ছেন এই পাউডারটা আমি ইউজ করি ছানা কাটার জন্য। লেবু দিলেও হয়, তো সবসময় তো লেবু ঘরে থাকে না, সেই কারণে ওটা আমার সবসময় ঘরে থাকে। আর যেহেতু ছানাটা আমরা সবসময় খাই, আমি খাই, আমার ছেলেরা খায়, দুধের থেকে ছানাটা বেশি আমরা খাই, সেই কারণে পাউডার সবসময় ঘরে থাকে। তো চলুন এবার এটা একটা পাত্রে ঢেলে নেবো, নিয়ে ছানাটা কেটে নেবো বা ছানাটা ধুয়ে নেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটা চুবড়িতে করে ঢেলে দেবো। তো এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি, কারণ একটু ময়দা ছানবো। তো ময়দা ছানার জন্য একটু গরম জল ইউজ করবো, সেখানে অল্প একটু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে ময়দাটা ছানবো। তো যখন জলটা গরম হোক, ওইদিকে আমি ময়দাটা বের করে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি অল্প করে ময়দা নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি গরম জল। তো এই গরম জল অল্প অল্প করে দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ছেনে নেবো। তো চলুন ছেনে আমি পরে ফিরে আসছি। অল্প অল্প করে গরম জল দিতে হবে, ছানতে হবে। আর যেহেতু জলটা গরম, সেহেতু আমি হাত দিতে পারবো না। তো চামচ সাহায্যে আমি আস্তে আস্তে জিনিসটা মাখিয়ে নেবো, আর জলটা অল্প অল্প করে দেবো। তো চলুন এইভাবে দিয়ে মাখিয়ে নিয়ে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি এরকম ময়দাটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ চলে যাবো যে ছানা কাটিয়েছি, ছানা কাজ চলে যাবো। চলুন। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, আমি ছেঁকনি ছাড়া ছেঁকে নিয়েছি। কত সুন্দর, কতগুলো শুধু ছানা দেখতে পাচ্ছেন, অসাধারণ ছানা। 1.5 কিলো দুধের ছানা, তো যার জন্য অনেকটাই হয়েছে। আর আমাদের যে গরুর দুধ দেয়, উনি দুধটা খুব ভালো দেয়, যার জন্য দুধের ছানাটা বেশ ভালোই হয়েছে। তো চলুন এবার কি কাজ করি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গ্যাসটা মানে কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো কিছু বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কিন্তু আমি তো সব জিনিস বাতাসা দিয়েই করি, আপনারা সবাই জানেন, সেই কারণে বাতাসা দিয়েছি। দিয়ে দেবো অল্প পরিমাণে জল, একদম অল্প পরিমাণে জল, জাস্ট বাতাসটা আমার গোলার জন্য। স্বাদ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো, একদম অল্প লবণ। তো দেখতে পাচ্ছেন অল্প লবণ নিয়েছি, নিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তো বাতাসগুলো সব গুলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এতে দিয়ে দেবো যে ছেঁকনি করে ছেঁকে রেখেছি ছানাটা, ওটাকে দিয়ে দিচ্ছি। ছানাটা দিয়ে ভালো করে এই মিষ্টি রসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু ছানাটা কোনো ছানবো না বা কিছু করবো না, এরকম দানা দানা মতোই হয়ে থাকবে। সকাল বা বিকালে টিফিন রেসিপি অসাধারণ, ছানা দিয়ে, আম ছানা দিয়ে রেসিপি একবার করে দেখবেন। তো চলুন এবার দিয়ে দেবো যে আমটাকে কুটে রেখেছি, সেই আমটাকে দিয়ে দেবো। দেখুন আমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দেবো, আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো।
রস কিন্তু একদম শুকিয়ে যাবে। এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। বাড়িতে একবার এইভাবে পিঠা করে দিবেন। পিঠা বলতে পারেন, নাস্তা বলতে পারেন, যা খুশি। খুব সুন্দর খেতে লাগে। আমরা এরকম করে অটোমেটিক ছেড়ে যাবে। তো চলুন ভালো করে একটা রসটা শুকিয়ে যাক, তারপর ফিরে আসছে, নয়তো অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম শুকিয়ে গেছে, কোনো রস নেই আর, একদম ঝুরঝুরে হয়ে গেছে। কন্টিনিউ নাড়তে হয়েছে এতক্ষণ। অফ করে আমার সারাক্ষণ নিয়েছি, না নাড়লে কিন্তু এটা কিন্তু তলায় কিন্তু বসে যাবে। তো চলুন এবার আমি ময়দার কাছে চলে যাই, এটাকে আমি রেখে দিই। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি পুরোগুলো সব ভরে নিয়েছি। প্রথমে ভালো করে বড় করে বেলে নিয়ে গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি। সব রকম সেভ করেছি, বড় ছোটো সব রকম সেভ করেছি। জানেন তো সব কীভাবে করতে হয় এগুলো। তো চলুন এবার করে নিয়েছি, ভিতরে পুরোগুলো ভরে দিয়েছি, বিভিন্ন রকম সেভ করেছি আমি। যখন যেটা মনে হয়েছে তখন আমি করেছি, আমার ছেলেও একটু এসে হেল্প করেছে। তো চলুন বিভিন্ন রকম সেভ করেছি, ভালো লাগে বিভিন্ন রকম সেভ। তো এবার এগুলোকে আমি ভাপাবো। কীভাবে ভাপাচ্ছি দেখাচ্ছি, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। চলুন গ্যাসটাকে জ্বালিয়ে দিই। ভাতটা বসিয়ে দিলাম। ভাতের মধ্যে আমি দুটো করলা আর একটা আলু দিয়ে দিচ্ছি। দুপুরে ভর্তা করে খাবো। আর এদিকে ভাপা পিঠার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলেই কীভাবে করছে দেখাচ্ছি। চলুন ঢাকনাটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঢাকনা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার জলটা ফুট শুরু করেছে। তো যখনই জলটা আরও একটু ভালো করে ফুটবে, এরকম একটা ছেঁকনি আমি বসিয়ে দেবো। ছেঁকনি বসিয়ে দিয়ে এতে আমি ওই যে পিঠাগুলো করেছি, পিঠাগুলো আস্তে আস্তে সাজিয়ে রেখে দেবো। তো চলুন পিঠাগুলো সাজিয়ে আনি, এনে এটা বসিয়ে দেবো। জলটা ফুট শুরুই করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার জলটা ভালো করে ফুটে গেছে। আর আমি এটাতে পুরো সাজিয়ে নিয়ে চলে এসেছি। এইভাবে সাজিয়ে নিয়ে চলে আসতে হবে। এসে এরকম রেখে দিলাম, দিয়ে পরে একটা ঢাকা চাপা দিতে হবে। তো এরকম একটা ঢাকা চাপা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ঢাকনাটা দিয়ে দিয়েছি, পুরো একদম ছোটো মাপের ঢাকনা। তো চলুন ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ভাপা পিঠা কমপ্লিট। তো কত সুন্দর হয়েছে, বিভিন্ন শেপে করেছি, একদম মোমো যেন মোমো খাচ্ছি। তো যাই হোক, আম দিয়ে ছানা দিয়ে করা হয়েছে, আম দিয়ে ছানা, অসাধারণ পিঠা করেছি। কেমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি একটা ভেঙে দেখছি কেমন হয়েছে, দেখুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরে পুরটা হয়েছে, অসাধারণ খেতে লাগে। তো চলুন এখানে রেসিপিটা শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে শেয়ার করবেন। আর প্লিজ যেখানে রয়েছে লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন। তো চলুন আজকে এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী করেছি, আজকে পিঠা বানিয়েছি, ভাপা পিঠা। তো এটা খুবই ভালো খেতে, কোনো তেল লাগে না, একদম হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস। নাস্তা বলুন আর সকালে ব্রেকফাস্ট বা বিকাল নাস্তায় বলুন, যাতে খেতে পারেন। তো পিঠা বানিয়েছি, কেমন হয়েছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। দেখতে পাচ্ছেন দুরকম শেপে আমি করেছি, অসাধারণ খেতে লাগে, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। তো চলুন কীভাবে করেছি দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ভাপা পিঠা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি কত সুন্দর, আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে। ওর বাবা খেয়েছে, বড়ো ছেলে খেয়েছে, ছোটো ছেলেই খাচ্ছে। ওর সবাই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই পিঠে খাচ্ছে। তো সত্যি বলতে অসাধারণ হয়েছে। আমি খেয়েছি, এখনও খাচ্ছি, দেখতে পাচ্ছি কত সুন্দর। আপনারাও বাড়িতে এরকম তৈরি করে খাবেন, খুব সুন্দর খেতে লাগে। কিছুই নয়, দুধ থাকলে দুধে ছানা কাটিয়ে নিয়ে দুটো আম দিয়ে করা যায়, একটা আম দিয়েও করা যায়। যেহেতু আমার 1.5 কিলো দুধ ছিল, তাই আমি দুটো আম নিয়েছি। খুব সহজ পদ্ধতি, কোনো জিনিস লাগে না। চলুন রান্না ওদিকে হচ্ছে, রান্নাটা হয়ে যাক। ওদিকে রান্না হচ্ছে, পেঁপে দিয়ে জ্যান্ত মাছ রান্না করছি। চলুন রান্নাটা হয়ে যাক, চলুন।